উদয়ন গুহ যেভাবে একবারে হুঁশিয়ারি দিলেন যে একজন বিজেপি তৃণমূল কর্মীর গায়ে যদি হাত লাগে 5 জন বিজেপি কর্মী গায়ে হাত করবে, জেলায় কোনো পার্টি অফিস রাখা হবে না, গুড়িয়ে দেওয়া হবে, কি বলবে? করে দেখাক না, এটা বিজেপি অফিস শুয়ে দেখাক না, এসব 2026-এর আগে মিউজিয়ামে চলে যাবে। কত বড় বীর পুরুষ ওই কুচবিহারের মানুষ জানে। সারা জীবন অমৃতসুরা পান করলেন বামফ্রন্টের, পশ্চিমবঙ্গ বিধানসভায় ঢুকে প্রতিবাদ করে বাইরে একটা মক অ্যাসেম্বলি হলো, সেখানে উনি স্পিকারের দায়িত্ব পালন। কি ভাষায় বিভিন্ন সময় কথা বলতেন তৃণমূলের বিরুদ্ধে। তৃণমূল একটু হুমকি দিয়েছে, মামলার ভয় দেখিয়েছে, ল্যাজ গুটিয়ে তৃণমূলের বিরুদ্ধে। এদের কত বড় ক্ষমতায় মানুষ জানে, বাদ বাকিটা আমরা বুঝে নেবো আইনগত। গতকাল 2টি বন্ধ থাকা পার্টি অফিস খুলবে, তার উপর যদি আক্রমণ হয় কোথাও কোনো পার্টি অফিস রাখা হবে না, মানে তৃণমূলের পার্টি অফিস তৃণমূল ভেঙে দিচ্ছে। কিছু কিছু মানুষ প্রায়শ্চিত্ত করবার জন্য তৃণমূল ছাড়ছে, তৃণমূল ছাড়া হিড়িক লেগে কে অপ্রাসঙ্গিক শক্তিকে প্রাসঙ্গিক করবে অফিসে? ওর বিরোধী কোনো দল আছে ওখানে ও ভাঙতে চাই অফিস থেকে। দিকে দিকে যা হচ্ছে তৃণমূলকে খুন করছে, ওখানে সম্ভাবনা আছে, সেই জন্য আগে বলে রাখলো, ওটা মুখ্যমন্ত্রীকে শুনিয়ে রাখলো। আইনগত কোনো ব্যবস্থা দেখবেন পার্টি সেটা বিচার। এদের বেশি গুরুত্ব দিয়ে লাভ নেই, এরকম বলে। আমি তো আবার বলছি, এদের তৃণমূল কংগ্রেস যেভাবে কাজ করেছে, একটা হুমকিতে একটু ভয় দেখাতে পুরো দল পরিবর্তন করে একদম নিজের বাবাকে পর্যন্ত দুর্নীতিগ্রস্ত বানিয়ে দিয়েছেন, চাকরি বিক্রি করে। এটা সবই পারে, চেনে মানুষ।